হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার ভালোবাসা। সবাই কেমন আছো? এই ভিডিওটাতে আমি আমার শখের একটা ছবি তুলে ধরতে চেয়েছিলাম। আমি গাছ ভীষণই ভালোবাসি, তোমরাও অনেকেই গাছ ভীষণই ভালোবাসো। সময় পেলে একটু গাছের জন্য বাড়িতে গাছ লাগাও। আমিও ঠিক তেমনই গাছকে ভালোবাসি বলেই এই ভিডিওটি আপলোড করলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমরা এখানে ছাদের মধ্যে যে টব বানিয়েছিলাম, সেই টবের মধ্যেই আমরা এখানে জৈব সার দিয়ে, গোবরের সার দিয়ে মাটিটাকে তৈরি করে এখানে গাছ করেছি। সিজন এসে গেছে, উইন্টার সিজনে আমরা প্রচুর পরিমাণে বাড়িতে গাছ লাগাই এবং সবই সিজন ফ্লাওয়ার লাগাই। এখানেও ঠিক তাই হয়, আমরা এখানে সিজন ফ্লাওয়ার লাগাই, বাট সিজন ফ্লাওয়ারের সাথে সাথে আমরা কিছু সবজির গাছও লাগিয়েছিলাম। তাই সেই রকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। বাড়িতে কিভাবে সবজির গাছগুলো করা যায়, কি পদ্ধতিতে করলে ভালো হয়, সেরকম কিছু নলেজ আমি তো শেয়ার করলামই। আশা করি তোমাদেরও অনেকের কিছু কিছু এইরকম কৌশল জানা আছে। তোমরাও প্লিজ 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 আমাকে একটু জানিও আরও কোন কোন পদ্ধতি নিলে আমরা আরও ভালোভাবে গাছ করতে পারবো। তো আমার ভিডিওটা খুব সেগুলো হচ্ছে সবজি জাতীয় গাছ, শাকসবজি জাতীয় গাছ। তার মধ্যে ধনে পাতা আছে, পালং শাক আছে, বেগুনের চারা আছে এবং লঙ্কা, টমেটো, এই সকল জাতীয় সবজি এখানে দেওয়া হয়েছে। যথেষ্ট পরিমাণে গাছগুলো বড় হয়ে উঠেছে এবং আরও বড় হবে। তোমরা প্লিজ জানিও আরও যদি তোমাদের কোনো কিছু পদ্ধতি জানা থাকে। যদিও এটা আমার শ্বশুরবাড়িটা যখন তৈরি হচ্ছিল, তখন এই পরিকল্পনাটা করা হয়েছিল যে ছাদের মধ্যে টবটা বানিয়েই ফেলবো, কারণ মাটির টব বেশি দিন থাকে না, সেখানে মাটির টবগুলোতে ক্ষতি হয়ে যায়। তাই আমরা এইভাবেই পদ্ধতি অবলম্বন করেছি। প্লিজ জানিও। প্রণাম রইল আমার।